এই পিঙ্কি, এ তোমার ভাই আইছে, এই যে দেখো। আরে ভাই, কি হঠাৎ করে আমার বাড়িতে? আরে ভাই এতদিন পরে আসছে, তুমি এভাবে কথা বলতেছো কেন? তুমি একটা কাজ করো, বাইকে নিয়ে ভিতরে বসতে দাও, আমি দোকান থেকে ভাইয়ের জন্য কিছু খাবার নিয়ে আসি। এই থামেন আপনি, আপনার আলগা পিরিত দেখাই দেবো না। আপনার এই ভাঙা বাড়িতে আমি বসতেও আসি নাই, খাইতেও আসি নাই। আমি শুধু লাস্টবারের মতো আমার বোনের সাথে দেখা করতে আসছি। আর তাছাড়া আপনাদের এই ভাঙা বাড়িতে বসে আমি আমার রিপুটেশন নষ্ট করতে চাই না। আরে ভাই, তুই আমাদেরকে এভাবে অপমান করে কেন কথা বলছিস? অপমান? কিসের অপমান? যা সত্যি তাই বলছি। তুই তোর নিজের চেহারা দেখছস, তোর চেহারার কি অবস্থা? তুই যখন আমাদের বাড়িতে ছিলি তখন তোরে আমরা রাজরানী বানায় রাখতাম, আর এখন সামান্য 2 টাকার কামলারে বিয়া কইরা নিজেকে চাকরানি বানাইছস। আরে ভাই, তুই সেই কখন থেকে আমাদেরকে অপমান করে যাচ্ছিস? এ ভাই শুন, ও আমার হাজব্যান্ড, ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি। তুই এভাবে আমাদেরকে অপমান করে কথা বলতে পারিস না। ভাই থাম, তোর এই ভালোবাসার কথা আমি বহুত শুনছি। পেটে যখন ভাত না থাকবো তখন ভালোবাসায় ভাঙা জ্বালানা দিয়া পলাইবো। হ্যাঁ শোন, তোরে আমি শেষবারের মতো ভালোই ভালোই বলতেছি, তুই তোর এই ফকিন্নি হাজবেন্ডরে থুয়া আর এই ভাঙা বাড়ি থুয়া আমার সাথে আমার বাড়িতে চল। তোরে আমি রাজরানীর মতো রাখবো, আর নতুন করে একটা ভালো ছেলে দেখে তোকে আমি বিয়ে দিয়ে দিব। শুন ভাইয়া, তোকে আমি আগেই বলেছি, ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি। বাঁচতে হলে একসাথে বাঁচবো, আর মরতে হলে একসাথে মরবো। তুই আমাকে টাকা পয়সা রাজমহলে যতই লুপ দেখাস, কোনো লাভ নাই। আমি আমার এই গরিব হাজবেন্ডকে নিয়ে এই ভাঙা বাড়িতেই চাকরানি হয়ে থাকতে চাই। তোর ভালো লাগলে আসবি, নয়তো আসার কোনো দরকার নেই। তারপরেও ভাই, তুই আমার হাজবেন্ডকে এভাবে অপমান করে কথা বলতে পারিস না। ফকিন্নির আবার মান অপমান। শোন, তোদেরকে অপমান করার কোনো ইচ্ছা আমার নাই। আর শুধু তাই না, তোদের এই ভাঙা বাড়িতে আসারও কোনো ইচ্ছা আমার নাই। আমি শুধু আসছি তোর আজকে জন্মদিন এই জন্য, কারণ আমি বুঝি প্রত্যেকটা জন্মদিনে তোরে কিছু না কিছু গিফট দিছি। আর এইবারও আমি থাকতে পারলাম না তোকে ছাড়া, এই জন্য আজকে তোর এই জন্মদিনে তোর জন্য কিছু গিফট নিয়ে আসছি। শোন, তোকে আবারও বলছি, এই ফকিন্নি ছেড়ে তুই আমার সাথে চল, তোকে আমি রাজরানীর মতো রাখবো। এবার শুন, থাম তুই। আমি রাজধানী হতে চাই না। তুই সেই কখন থেকে মুখে যা আসতেছে তাই বলে তুই আমাদেরকে অপমান করে যাচ্ছিস। শুন, তোকে আমি আগেই বলেছি, আমরা ভালোবেসে বিয়ে করেছি। বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরতে হলে একসাথে মরবো। তোর যদি ভালো লাগে তুই ভিতরে গিয়ে বস, আর যদি ভালো না লাগে তাহলে তুই আসতে পারিস। তারপরে তুই এভাবে আমাদেরকে অপমান করতে পারিস না। ও আচ্ছা, বুঝতে পারছি, থাম তুই। তোরে আর বুঝে কোনো লাভ নাই, তুই এই ফকিন্নির প্রেমে অন্ধ হয়ে গেছস। এই শোন, তুই এতক্ষণ যা বলছস সবগুলো হচ্ছে আবেগের কথা। আবেগ দিয়া দুনিয়া চলে না, আবেগ দিয়া পেট চলে না। আমার কথাগুলো একদিন মনে পড়বে যেদিন তুই আবেগ থেকে বের হতে পারবি। তুই আবেগ থেকে যেদিন বের হতে পারবি সেদিন যদি তোর পেটে ভাত না থাকে আমার বাড়িতে আসিস, আমার বাড়ির দরজা তোর জন্য চিরকাল খোলা থাকবে। ঠিক আছে, আমি চলে গেলাম। হ্যাঁ শোন, তোর জন্য এই জন্মদিনের গিফটগুলো আনছিলাম, তুই চাইলে এগুলো রাখতে পারিস। শুন ভাই, তোদের দেওয়া গিফট আর তোদের টাকা পয়সা আমাদের কোনো প্রয়োজন নাই। তোর জিনিস তুই নিয়ে যা। ও আচ্ছা, বুঝতে পারছি, তোর সাথে কথা বলে শুধু টাইম ওয়েস্ট করতেছি। তুই এগুলো আর মানে বুঝবি না, থাক। হে পিঙ্কি, শোনো, আমি মনে হয় তোমার জীবনটা নষ্ট করে ফেলেছি। আসলেও তুমি অনেক বড় ঘরের মেয়ে, তুমি আমার এই গরিব ঘরে আইসা অনেক কষ্ট করতেছো। তুমি একটা কাজ করো, তুমি তোমার ভাইয়ের কাছে চলে যাও। তোমার ভাই যেহেতু এত করে বলছে, আমি যদি কোনোদিন টাকা পয়সার মালিক হতে পারি, তারপরে নয়তো তুমি আমার কাছে আইসো। আরে তুমি এসব কি বলতেছো? আমি ভাবছিলাম আমার ভাইয়ের মাথা নষ্ট হয়ে গেছে, এখন দেখি তোমার মাথা নষ্ট হয়ে গেছে। এই, তোমাকে আমি তো আগেই বলেছি যে আমরা ভালোবেসে বিয়ে করেছি। বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরতে হলে একসাথেই মরবো। আমি তোমার সঙ্গেই থাকতে চাই বাকিটা সময়। এনেও এখানে 15 লক্ষ টাকা আছে, এই টাকাগুলি ডয়ারে নিয়ে রাখো। আর এই যে দেখো দেখো, আমাদের এই মাসেও প্রায় 50 লক্ষ টাকা লাভ হয়েছে, দেখছো? আপু, আরে ভাই, তুই ভিতরে কিভাবে আসলি? আর তুই এই কি জামা কাপড় পরছিস? আর তোর শরীরের অবস্থা কেন? আসলে আপু, এখন আমি এইসব জামা কাপড়ই পরি, আর গত 1 বছর ধরে আমার এই অবস্থা। এই, 1 বছর ধরে তোর এই অবস্থা কেন? আমাদের না অনেক সয় সম্পদ ছিল, তোর বিজনেস ছিল, এগুলো কি হয়েছে এখন? আফারে, এখন আমার কোনো ব্যবসা বাণিজ্যও নাই, অর্থ সম্পদও নাই, সব শেষ। লাস্টবার তোদের বাড়ি থেকে আসার পরে আব্বার কাছে তোদের অবস্থার কথা সব কিছুই বলছিলাম। এগুলো শুনে আব্বা স্ট্রোক করছে। আর আব্বা স্ট্রোক করার পর আব্বা চিকিৎসা করতে যা আমার ব্যবসা বাণিজ্য যা ছিল সব এখন শেষ।
আফারে এখন যে আমরা একবেলা খাবো অথবা আব্বার একদিনের ওষুধ কিনবো সেই টাকাটাও আমাদের কাছে নাই। শুনছি তোরা নাকি এখন অনেক বড় লোক হইছস, তোদের অনেক ব্যবসা বাণিজ্য আছে, তোরা এখন কোটি কোটি টাকার মালিক। এটা শুনে অনেক বড় একটা আশা নিয়ে তোদের কাছে আইছি। আফা তুই দুলাভাইকে বলে আমার একটা চাকরি নিয়ে দে, আমি যেন আব্বার চিকিৎসাটা করাইতে পারি। আরে তুমি এসব কি বলতেছো? তুমি ওর ভাই মানে আমার ভাই, তোমাকে চাকরি কেন দিব? আমাদের ব্যবসা মানে তোমার ব্যবসা। তুমি এইসব কি বলতেছো? তোমাকে চাকরি দিব? আর শোনো, আমরাও কিন্তু জানতাম না বাবার যে অবস্থা। আমরা যদি জানতাম তাহলে হয়তো আজকে এই দিন দেখতে হতো না। এখন তুমি বলতে পারো হয়তো তোমাদের বাড়িতে আমরা কেন যাই নাই। আমরা বিয়ের পরে কয়েকবার তোমাদের বাড়িতে গেছিলাম, তোমার হয়তো মনে আছে। আমরা অনেক অপমানিত হইয়া তোমাদের বাড়ি থেকে ফিরে আইছি। এই জন্য রাগে অভিমানে তোমাদের বাড়িতে আর যাই নাই। আমরা যদি জানতাম বাবার এই অবস্থা, তোমার ব্যবসা বাণিজ্য নাই, তোমাদের এই অবস্থা, তাহলে হয়তো আজকে এই দিন দেখতে হতো না। বাদ দাও, তুমি এইসব কথা পরে হবে। আগে তুমি গোসল করো, খাওয়া দাওয়া করো। টাকা লাগে, কি লাগে, তোমার চাকরি লাগে, সব কিছু ব্যবস্থা আমি করতেছি। তুমি আগে বাসায় যাও, যাও ভিতরে যাও, ভিতরে নিয়ে যাও ওকে, যাও 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 যাও, টাকাগুলি নিয়ে যাও।